হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য একটা ম্যাথের ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এবং সেক্ষেত্রে দেখি আমরা ম্যাথের কিছু সিম্পলিফিকেশনের কোশ্চেন, যেগুলো পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় এসেছে অলরেডি বা আসবে, সেরকম কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা সিলেক্ট করে নিয়েছি। সেখান থেকে আমরা ক্লাসটা আজকে করবো, ঠিক আছে? প্রত্যেকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকো। আচ্ছা, এখানে ফার্স্ট যে কোশ্চেনটা আসছে আমরা দেখতে পাচ্ছি, বলছে মান নির্ণয় করতে দিয়েছে, একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন। ভেরি কমন কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু অলরেডি আমাদের পুলিশের পরীক্ষায় যেমন এসছে, প্রাইমারি টেটে এসছে, এছাড়া আমরা বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসা একটা কমন কোশ্চেন। দেখি আমরা এই কোশ্চেনটা কি করে খুব তাড়াতাড়ি অ্যান্সার করে দেবো। এখানে যদিও কোনো অপশন আমাদের নেই। প্রথমে কি বলছে দেখি, 99.1 প্লাস 99.2 প্লাস 99.3 এরকম করে 99.6 পর্যন্ত দেয়া আছে। জানতে চেয়েছে এটার মানটা কি হবে, এটার মান জানতে চেয়েছে। এখন দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে এই কোশ্চেনটার মধ্যে কমন কি আছে? কমন আছে 99। 99টা কিন্তু কমন আছে। এখানে 99 কটা আছে? 1 2 3 4 5 6, তাহলে 6টা 99 আছে, তাই তো? তাহলে আমরা প্রথম কাজ কি করব, 99 কে 6 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? 99 কে 6 দিয়ে গুণ করবো। যেহেতু প্রত্যেকটার মাঝে প্লাস চিহ্ন আছে, এখানে কি চিহ্ন দেবো? আমরা প্লাস চিহ্ন দেবো। এবার আমরা দেখি, যখন 99টা কমন চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি? এখানে পড়ে থাকছে 1-এর 7, এখানে পড়ে থাকছে 2-এর 7, এটা 3-এর 7, এটা 4-এর 7, এটা 5-এর 7, এটা 6-এর 7। তাহলে এখানে দেখি, তাহলে প্রত্যেকটা লসাগু 7 মানে নিচে কত আসবে? 7 আসবে। আর আমাদের নিয়ম কি, এই 7 দিয়ে 7 কে ডিভাইড করব, করে যে ভাগফল থাকবে সেই ভাগফলের সঙ্গে এটা গুণ করবো। তাহলে এবার 7 দিয়ে যদি আমি সবগুলো 7ই গুণ ভাগ করি, তাহলে আলটিমেটলি কত করে থাকছে? 1। তাহলে 1 এর সঙ্গে পৃথিবীর যে কোনো সংখ্যায় গুণ করো না কেন, সে সংখ্যায় আসবে। তাহলে আমরা কি করবো, জাস্ট উপরে যে সংখ্যাগুলো আছে এগুলো যোগ করতে আরম্ভ করবো। 1 আর 2 এ 3, 3 এ 6, 4 10, 5 এ 15 আর 6 21। তাহলে উপরে কত পেয়ে গেলাম? 21। তাহলে আমরা কত আসছে দেখি, 99 ইন্টু 6 কত আসছে? 6 9 54, 4 হাতে 5, 6 9 54, 5 এ 59। এখানে আসছে 594 প্লাস 21 কে 7 দিয়ে ডিভাইড করে দাও, করলে আসছে 597 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, 99 যেহেতু সবগুলোর মধ্যেই কমন আছে, আমি আগে লিখলাম 99। কটা 99 আছে? 6টা। তাই একে 6 দিয়ে গুণ করেছি, করলে কত আসছে এখানে? 594। এবারে যখনই 99 গুলো ক্যালকুলেশন করে নিচ্ছি, করে থাকছে আমার 1-এর 7, 2-এর 7, 3-এর 7, এরকম করে 6-এর 7 অবধি করে থাকছে। তাহলে আমরা দেখুন নিচে লসাগু কত পেয়েছি? 7। আর উপরে 7 কে 7 দিয়ে ভাগ করলে আসছে 1। সব ক্ষেত্রেই 1 দিয়ে যা সংখ্যা গুণ করবো সে সংখ্যায় আসে। তাই উপরের সংখ্যাগুলো আলাদা করে আর গুণ করিনি, ডাইরেক্ট মানগুলো যোগ করে দিয়েছি। 1 আর 2 এ 3, 3 এ 6, 4 এ 10, 5 এ 15 আর 6 এ 21। তাই দেখো উপরে 21 লিখেছি। তাহলে 21 ডিভাইডেড বাই 7, কাটাকুটি করলে আসছে এখানে 3। তাহলে 594 প্লাস 3, তাহলে চলে আসছে অ্যান্সার 597 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেনে, পরবর্তী কোশ্চেন দেখি আমাদের কি বলছে। বলছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম, মানে এদের মধ্যে সবচেয়ে ছোট কোন? তাহলে আমাদের যদি অফলাইন পরীক্ষা আসে, আমরা যদি অফলাইন পরীক্ষা ফেস করি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেককে বলবো যে তোমরা কোশ্চেন পেপারের মধ্যে কিন্তু ডাইরেক্ট ক্যালকুলেশন করবে, আলাদা করে আর লেখার কোনো দরকার পড়বে না। তাহলে আমরা কি করবো দেখো, আমাকে পরীক্ষা জানতে চাইতে পারতো যে কোন ভগ্নাংশটি বৃহত্তম, এটা জানতে যেতে পারতো, বাট এখানে বলছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। তাহলে আমরা কি করবো দেখো, প্রত্যেকে এই 2 কে 3 দিয়ে গুণ করবো, 3 দুগুণে কত? 6। আবার 5 কে 1 দিয়ে গুণ করবো, কত আসছে? 5 1 এ 5। এবারে যে তোমার লাগবে ক্ষুদ্রতম, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ 6 এর থেকে 5টা ছোট, মানে 5টা ছোট মানে এই ভগ্নাংশটাও ছোট। আর যেহেতু এটা বড়, তাহলে এটা আমরা কি করবো? কেটে নেব। এর পরের স্টেপটা কি করবো, আমরা 2 এর সঙ্গে 4 গুণ করবো, 4 দুগুণে কত? 8। আবার 9 এর সঙ্গে 1 গুণ করবো, 9 1 এ 9। আমার লাগবে কি? ছোট। তাহলে আমরা ছোট যে সংখ্যাটা আছে তার নিচের ভগ্নাংশটা ছোট, মানে এই ভগ্নাংশটাকে রাখবো, এটাকে কি করব? কেটে দেবো। আবার দেখি এখানে কোনাকুনি গুণ করবো, 3 9 কত? 27। আবার এখানে 4 7 কে কত? 28। লাগবে আমার ছোট, ছোটটাকে রাখবো, বড়টাকে কি করব? কেটে দেবো। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা পেয়ে গেলাম? 3/7। সবচেয়ে ছোট পেয়ে গেলাম 3/7। এরকম করে তোমরা বার করো,
যে সবচেয়ে বড় কোনটা, তোমরা অবশ্যই বড় কোনটা বার করে তোমরা আমাদের কমেন্টে অ্যান্সারটা লিখে পাঠাও। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই, কোশ্চেন নাম্বার 3, 3 নম্বর কোশ্চেন, আমাদের সিম্পলিফিকেশনের কোশ্চেন। কি বলছে দেখি, বলছে একটা সরল করতে দিয়েছে, সরলটা কি দিয়েছে 1.32 ইন্টু 1.32 মাইনাস 2 ইন্টু 1.32 ইন্টু 0.68 প্লাস 0.68 ইন্টু 0.68 ডিভাইডেড বাই 1.32 মাইনাস 0.68। খুব ভালো করে খেয়াল করে দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে এই পুরো সরলটার মধ্যে দুটো সংখ্যাই বারবার ঘুরে ফিরে আসছে, একটা হচ্ছে 1.32 আর একটা আসছে 0.68, তাই তো, একটা আসছে 0.68। তাহলে আমরা কি করবো, এই 1.32টাকে এ ধরবো, 0.68 কে কি ধরবো, বি। এখানে দেখো এ কটা আছে, পরপর দুটো আছে, তাহলে এ কে আমরা কি করব, এ দিয়ে গুণ করব। এ কে এ দিয়ে গুণ করলে এখানে কত আসছে, এ স্কোয়ার। এখানে আছে মাইনাস, মাইনাস বসিয়ে দিয়েছি, 2 এর পরে 1.32 মানে এখানে এ আছে, 0.68 মানে বি আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এখানটা হয়ে গেল 2ab প্লাস 0.68 ইন্টু 0.68, তাহলে 0.68 কে আমরা কি ধরেছি, বি ধরেছি, তাহলে বি কে বি দিয়ে গুণ করলে এখানে কি আসছে, বি স্কোয়ার। তাহলে এখানে একটা ফর্মুলা চলে এলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর নিচে দেখো অলরেডি কিন্তু এ মাইনাস বি এটা বসেই আছে, ঠিক আছে। এবারে আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। আর নিচে দেখো এ মাইনাস বি একটা অলরেডি আছে, তাহলে এখানে এ মাইনাস বি তার মাথায় পাওয়ারে 2 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে উপরে এ মাইনাস বি কটা আছে, দুটো আছে, আর নিচে কটা আছে, একটা আছে। তাহলে আমরা কি করব, উপরের এ মাইনাস বি নিচের এ মাইনাস বি কেটে দেবো, তাহলে উপরে ছিল দুটো, তাহলে এখান থেকে আলটিমেটলি পড়ে রইলো একটা। তাহলে এ মাইনাস বি মানে 1.32 থেকে আমরা 0.68 কি করব, মাইনাস করে দেবো, করলে আমরা অ্যান্সারে পৌঁছে যাব। ঠিক আছে, 8 4 12 2 হাতে 1 6 কে 7 6 13 3, এখানে কত আসছে, 0.64 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখান থেকে অ্যান্সার কত আসছে, 0.64। চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই, কোশ্চেন নাম্বার আমাদের 4, 4 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে কি আসছে দেখি। বলছে কি কতগুলি মৌলিক উৎপাদক আছে, প্রত্যেকে দেখে নাও এই কোশ্চেনটা আমরা কিভাবে করব। এখানে মৌলিক উৎপাদক কটা আছে জানতে চেয়েছে। উৎপাদক মানে কি, কোনো সংখ্যাকে আমরা ভাঙানোর পর যে একদম ক্ষুদ্রতম সংখ্যা পড়ে থাকবে তখন আমরা উৎপাদক করার চেষ্টা করব, এবং যেহেতু মৌলিক উৎপাদক বলেছে, তাহলে মৌলিক মানে জানি আমরা মৌলিক সংখ্যা তাকে বলে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে আমার প্রথম কাজই কি হবে, এই ধরনের কোশ্চেনে যেই সংখ্যাগুলো মৌলিক নয় মানে যৌগিক, সেগুলোকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে 18 এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, 18কে যদি আমরা ভাঙাই কি আসছে দেখো, 3 6 18, আবার 3 দুগুণে 6। এখানে দেখো 18কে আমরা তাহলে কি লিখতে পারি, 3 ইন্টু 3 ইন্টু 2, আর পাওয়ারে কত আছে 13, 13 বসিয়ে দেবো। এবারে মাঝখানে খেয়াল করো, মাঝখানে ইন্টু চিহ্ন আছে, ইন্টু বসিয়ে দিলাম। 13 নিজেই মৌলিক সংখ্যা, তাই এটাকে আর ভাঙানোর দরকার নেই, যা আছে এটা এইভাবে বসবে। পাওয়ারে কত আছে 18, 18ই বসবে। মাঝখানে ইন্টু চিহ্ন আছে, ইন্টু বসিয়ে দিলাম। আবার যদি 42কে আমরা ভাঙাই তাহলে কত আসছে দেখো, 21 দুগুণে 42, 3 7 কে 21, তাহলে আমরা 42কে কিভাবে লিখতে পারি, 2 ইন্টু 3 ইন্টু 7, পাওয়ারে কত আছে 15, 15 বসিয়ে দিলাম। এবারে খেয়াল করো, তাহলে যে সংখ্যাগুলো প্রথমে মৌলিক নয় আমরা মৌলিকে ভাঙিয়ে নিয়েছি। 18কে ভাঙিয়েছি 3 গুণ 3 গুণ 2, পাওয়ারে যা আছে লিখেছি। 13কে ভাঙাইনি, বিকজ 13 নিজেই মৌলিক সংখ্যা, পাওয়ারে ছিল 18, 18 এ বসিয়ে দিয়েছি। আর 42কে ভাঙিয়েছি কেন, বিকজ এটা মৌলিক নয়, তাহলে আমার যেই সংখ্যাগুলো মৌলিক নয় আগে মৌলিক উৎপাদকে ভাঙিয়ে নিচ্ছে। তাহলে 42কে তাহলে কত লিখেছি, 2 গুণ 3 গুণ 7, পাওয়ারে কত আছে 15, 15 বসিয়ে দিয়েছি। এবারে মন দিয়ে খেয়াল করো, যে 18কে যে ভাঙিয়েছি উৎপাদক কটা পেয়েছি, একটা দুটো তিনটে। এখানে কি কি সংখ্যা পেয়েছি ডাজ নট ম্যাটার, কটা উৎপাদক পেয়েছি, তাহলে এখানে দেখো একটা দুটো তিনটে উৎপাদক পেয়েছি। যতগুলো উৎপাদক পাবে, যতগুলো উৎপাদক পাবে একের পাওয়ার দিয়ে গুণ করবে, তাহলে 3 গুণ 13 কত আসছে 39। আবার এখানে দেখো পাওয়ার 13 হচ্ছে একটাই সংখ্যা,
তাহলে 18কে 1 দিয়ে গুণ করলে কত আসছে 18। আবার খেয়াল করো 42কে যে ভাঙিয়েছি উৎপাদক কটা পেয়েছি, একটা দুটো তিনটে, এখানেও কিন্তু তিনটে উৎপাদক পেয়েছি। তাহলে যতগুলো উৎপাদক পাচ্ছি তাকে আমরা পাওয়ার দিয়ে গুণ করছি। তাহলে এখানে উৎপাদক কটা পাচ্ছি 3 গুণ 15 45 খানা। টোটাল তাহলে উৎপাদক পেলাম কত 39 প্লাস 18 প্লাস 45, যোগ করলে যা হবে সেটাই আমাদের কিন্তু অ্যান্সার হবে। এখানে 5 8 13 9 22 2 হাতে 6 6 4 10 1 11 থেকে 14, তাহলে এখানে আমাদের আসছে 142 খানা মৌলিক উৎপাদক পেয়ে গেলাম। ঠিক আছে, এবার যোগটা দেখুন 5 8 13 9 22 2 হাতে 2 6 1 7 3 10 হবে, সরি এটা 102 খানা হচ্ছে মৌলিক উৎপাদক আছে। তাহলে টোটাল মৌলিক উৎপাদকের সংখ্যা কটা 102। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন, তোমাদের ভিডিওটা দেখার পর যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখে পাঠাবে, আমি আবার তোমাদের বুঝিয়ে পাঠিয়ে নেবো। নেক্সট কি বলছে, এক্স এবং ওয়াই দুটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবারে বলেছে যদি এক্স টু দি পাওয়ার ওয়াই এর মান 25 হয় তাহলে ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 এর মান কত। এবার এখানটা দেখো এই কোশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এখানে, এক্স টু দি পাওয়ার ওয়াই কত দিয়েছে 25 দিয়েছে, এক্স টু দি পাওয়ার ওয়াই দিয়েছে 25। তাহলে আমরা কি করব দেখো, আমরা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই যেরকম আছে লিখলাম, আর এখানে যে 25 লেখা আছে এই 25 কে আমরা কিভাবে লিখতে পারি, 25 মানে আমরা লিখতে পারি 5 তার স্কোয়ার। কত লিখতে পারি 5 তার স্কোয়ার। এবারে খেয়াল করো এখানে নিচে বেস ভ্যালু কি আছে এক্স, এখানেও কি আছে বেস নাম্বারে 5, তাহলে এখানে নিচে এক্স আছে, এখানে নিচে কত আছে 5 আছে, তাহলে এক্স এর মান কত 5, তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম 5। আর দেখো পাওয়ারে কি আছে ওয়াই, এখানে পাওয়ারে কি আছে 2, তাহলে ওয়াই এর মান কত পেয়ে গেলাম 2। যখন এই কোশ্চেনটা এক্স আর ওয়াই এর মান পেয়ে গেলাম তাহলে বুঝবে যে এই কোশ্চেনটা কিন্তু 90% আমাদের সলভ হয়ে গেছে। জাস্ট আমরা মানটা পুট করব, অ্যান্সার চলে আসবে। তাহলে ওয়াই এর মান কত পেয়েছি আমরা 2 পেয়েছি, আর পাওয়ারে আছে x মাইনাস 2, তাহলে x এর মান 5 মাইনাস 2, তাহলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 মানে কত, 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে 2 তার কিউব মানে 2 কে 3 বার গুণ করে দাও, করলে যা হবে সেটাই অ্যান্সার। 2 এর কিউব কত, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, তাহলে অ্যান্সার চলে আসছে 8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে দাও, শেয়ার করে দাও, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না।